এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যেটা ক্ষেত্রে আপনাদের একটুখানি সহযোগিতা আমাদের দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো, এবং আপনারা এটা একটু টিভির স্ক্রলও দিয়ে যান কাউকে সন্দেহভাজন মনে হলে, এটা আমাদের জন্য খুবই একটা উপকার হবে। আর একটা হলো, এই আমার হয়তো সেদিন আপনারা জিজ্ঞেস করছিলেন যে 13 তারিখের ঘটনা নিয়ে। এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। আর একটা আপনার যদি বডি অন ক্যামেরা ব্যাপারে আলোচ হয়েছে, ওইটা আমাদের একটা ক্রয় প্রক্রিয়া হয়তো কালকে কি পরশুর ভিতরে এটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক, মোটামুটি আমি বলবো ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো দুই একটা রিহার্সেলও দিব, ডেমনস্ট্রেশন হয়তো আমরা দিব। অবৈধ মানে শেষ করি নেই তো। আর অবৈধ উদ্ধার অভিযান যেটা চলমান আছে, এটা আরো বেগবান করা হবে, যেহেতু কিছু কিছু অস্ত্র কিন্তু এখনো রয়ে গেছে বাইরে, এগুলি যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি, এই জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। প্লাস মাদকের ব্যাপারে, মাদকটা যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমছে, বাট তারপরও আমি বলবো যে মাদক কিন্তু অতটা আশাব্যঞ্জক না, গ্রামে গঞ্জে এই জিনিসটা ছড়ায় পড়ছে। এই জন্য এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়। এইটা ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাইকে কিন্তু আমাদেরও নিজেকেও পরামর্শ দিতে হবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী মতো তারা কাজ করে যাবে। আর একটা জিনিস হলো, রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে, এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। আর কেপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ে, এগুলি নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন দেওয়া, তেল ফেল রেডি করে, এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরো বৃদ্ধি করা হয়েছে। আর প্লাস এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে, তারা অন্য ধরনের কোন কর্মকাণ্ড হলে তাদের আবার আইনে আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে। ইসে হয়েছে একটা প্রকাশ্যগুলি হয়েছে একটা গতকালকে, এবং কয়েকদিন আগে হয়েছে হলো চিটগঙ্গে প্রকাশ্যগুলি হয়েছে। হ্যাঁ, গতকালকে হয়েছিল ওই যে কোর্টে না, ওই হসপিটালের সামনে। হ্যাঁ, এই দুইটা ঘটনায় ঘটছে। নির্বাচন এই ঘটনাগুলিতে এই যে দুইটা সন্ত্রাসী দলের ভিতরে হয়েছে। তো বাট এটা মোটামুটি আমরা ইসেরটা তো চিটাগাংটা মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে। না না না, শুনেন, সমাজে যদি ধরেন আপনার ছেলেও একটু দুষ্টামি করে, তাহলে তো আপনি শাসন করেন না। তো ওই শাসন করতে গেলে গিয়ে এটা কি সমাজের অস্থিরতা বাইরে দিব? যে কাউকে ধরবেন কেন? আপনি যদি সন্দেহভাজন মনে হয় আপনি বলেন যে দুষ্কৃতিকারী, তারা ধরবেন, এটা আবার কিভাবে? সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে কে ঝামেলা করতেছে।